নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। আসন্ন বিধানসভা নির্বাচনে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে ৩০ নম্বর ওয়ার্ডে প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি সমগ্র ওয়ার্ড পরিক্রমা। ২৯শে এপ্রিল দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এই নির্বাচনে বেলেঘাটা থেকে মমতা ব্যানার্জি তাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী নির্বাচিত করেছেন দলের মুখপাত্র কুণাল কুমার ঘোষকে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারের কাজ শুরু করে দিয়েছেন কুণালবাবু। আর ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল পৌর প্রতিনিধি সহ সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনকি উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি, উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার পর্যন্ত কুণালবাবুকে বিপুল ভোটের মার্জিনে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তাই নিয়মিত এই ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে যেমন চলছে প্রচারের কাজ, তেমনই প্রার্থী কুণালবাবুকে নিয়েও চলছে বাড়ি বাড়ি প্রচার। আজ ৫ই এপ্রিল এই প্রচার কর্মসূচিতে হুড খোলা গাড়িতে চড়ে, কখনো বা পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে ভোট চাইলেন কুণালবাবু। আবার গাড়িতে যেতে যেতে বহুতলগুলির বাসিন্দাদের উদ্দেশ্যে হাত নেড়ে ভোট ভিক্ষা করলেন। রাস্তায় পথ চলতি মানুষের সঙ্গে কুশল বিনিময় করলেন। কুণালবাবুকে এলাকার বাসিন্দারা কেউ মালা পরিয়ে, কেউ পুষ্পস্তবক দিয়ে যেমন বরণ করে নিলেন, আবার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা ফুলের পাপড়ি ছিটিয়ে আশীর্বাদ করলেন। সন্ধ্যা পর্যন্ত তিনি গোটা ওয়ার্ড পরিক্রমা করলেন। এখন কড়া খবরে শুনুন বেলেঘাটার প্রার্থী মনোনীত হয়ে ভোটের জন্য মানুষের দরবারে এসে কি বললেন প্রার্থী কুণাল কুমার ঘোষ। আমরা মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং এখানকার ওয়ার্ডে সেখানকার কাউন্সিলর রয়েছেন, আমাদের কর্মীরা রয়েছেন, আমাদের সমর্থকরা, গোটা তৃণমূল পরিবার রয়েছে। এখানে যেমন কাউন্সিলর পাপিয়া, আবার স্বপনদা অভিভাবকের মতো এটা তার ওয়ার্ড। ফলে আমরা সকাল থেকেই বিভিন্ন ডোর টু ডোর, বিভিন্ন জায়গায় রাজপথের প্রচার, কোথাও বড় আবাসনে গিয়ে তাদের সঙ্গে একটা চা বৈঠক, এসব পরপর চলছে। এবং আমরা এই মুহূর্তে ৩০ নম্বর ওয়ার্ডে রয়েছি এবং সেখানেও আমরা পুরোপুরি প্রচারে মানুষকে আমরা বলছি যে এটা শুধুমাত্র বেলেঘাটা কনস্টিটিউয়েন্সি বা পশ্চিমবঙ্গের ভোট একটা ক্ষমতা তা নয়, গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে। কারণ দেশটাকে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার তারা তো সুযোগ পেয়েছিল, তো তারা তো পারেনি বিজেপিকে রুখতে। উল্টে তাদের সব অর্ধেক এমএলএ চলে গেছে বিজেপিকে একমাত্র রুখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। গোটা দেশ তাকিয়ে আছে, বাংলার মানুষ অপেক্ষা করছে এটা দেখিয়ে দিতে যে বাংলা ঝুঁকে গানে ভালো সাড়া পাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এটা তো ব্যক্তির বিষয় নয়, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন, তৃণমূল কংগ্রেসকে চাইছেন এবং বাংলার স্বার্থে মমতাদির লড়াইকে সমর্থন করছেন। তার সঙ্গে মমতাদির উন্নয়ন থেকে শুরু করে স্থানীয়ভাবে কাউন্সিলরের কাজ, এই গোটা বিষয়টা একটা জনস্রোতকে উৎসাহিত করেছে। আবার আসন্ন বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুলভাবে জয়ী করার জন্য। পরেশ পালের জায়গা ছিল এটা, সময় বলা হতো, তো তারপরে আপনি এবার প্রার্থী, কতটা চ্যালেঞ্জিং? কোনো চ্যালেঞ্জিংই না, কারণ পরেশ পাল আমার দাদা, আমি তার আশীর্বাদ নিয়ে লড়ছি এবং পরেশ পালের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক। এবং এই ওয়ার্ডেরই কর্মী সভার দিন খোদ পরেশদা উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেছেন আমার সমর্থনে। ফলে পরেশদা যদি বয়সটা আরেকটু কম হতো এবং শারীরিকভাবে পুরো সুস্থ থাকতেন, ফলে এখানে পরেশদা দু হাত তুলে আমাকে আশীর্বাদ করছে। জিতলে আপনার পরবর্তী বেলেঘাটা কনস্টিটিউয়েন্সির জন্য আলাদা করে কোনো বক্তব্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, পার্টির যা কর্মসূচি আছে এবং বেলেঘাটার এলাকাভিত্তিক আমাদের পুরপিতা পুরমাতাদের যে কর্মসূচিগুলি আছে সেগুলো চলছে। তার বাইরে কিছু কিছু আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা সেগুলো সকলের সঙ্গে আলোচনা করে, মানুষের সঙ্গে আলোচনা করে আমরা সেগুলো নিয়ে এগোব। কুণালবাবুর সঙ্গে আজ সর্বক্ষণ ছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি, উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। তিনি কি বললেন তাই শুনুন এখন। দেখুন, নির্বাচন আসলে আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের দায়িত্ব কর্তব্য পড়ে যায় প্রার্থীকে নিয়ে জনগণের সাথে পরিচিত করা এবং আমাদের দলীয় কর্মসূচি মানুষের কাছে তুলে ধরা। তারই অঙ্গস্বরূপ
আজকের এই প্রচার অভিযান 30 নম্বর ওয়ার্ডে বিভিন্ন পথ পরিক্রমা করলেন। কুণাল ঘোষ আমাদের প্রিয় প্রার্থী, সঙ্গে ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি পাপিয়া ঘোষ এবং অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, সাধারণ নাগরিকবৃন্দ। এই যে আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি গেলেন এবং রাস্তায় রোড শো করলেন, সেখানে মানুষের কি হচ্ছে? আপনি তো ভালোই অনুধাবন করলেন, সমগ্র আমাদের পরিক্রমাটা আপনি দেখেছেন এবং আমি নিজের থেকে কি বলবো, এলাকার মানুষকে দেখেছেন স্বতঃস্ফূর্ত তারা সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসা, পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে আমাদের প্রিয় প্রার্থী কুণাল ঘোষকে তারা বরণ করে নিয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস এই অঞ্চল থেকে বিজেপি নামক যে ভারতীয় জঞ্জাল পার্টি, যারা মিথ্যাচার করে, ব্যভিচার করে, শুধু ভাষণ দেয়, রেশন দেয় না, মিথ্যাচার করে, তাদেরকে একদম জামানত জব্দ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং 30 নম্বর ওয়ার্ডে যে আমরা মানুষের কাছে যে পরিষেবা দিয়েছি, সেই পরিষেবা উন্নয়নে অব্যাহত রাখতে, বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে কুণাল ঘোষকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করবে। অর্থাৎ পরেশদা যে ভোটে জিতেছিল তার থেকে মার্জিন আরো বাড়বে বলে আপনারা আশা করছেন? আমি কারোর সাথে কারো তুলনা করি না। পরেশদা নিশ্চয়ই আমাদের নেতা, কুণাল ঘোষ আমাদের প্রার্থী, পাপিয়া ঘোষ পৌর প্রতিনিধি, আমি একসময় ছিলাম পৌর প্রতিনিধি। সুতরাং এখানে কারোর সাথে তুলনা করার জায়গা না। আমরা যতদিন যাই আমরা কাজ করি, তত বেশি মানুষের সমর্থন জোগাড় করি। আমরা যদি 10 থেকে 12 করার চেষ্টা করি, 12 থাকলে 15 করার চেষ্টা করি, সুতরাং আমরা কখনোই কারোর সাথে কারোর তুলনা করি না। এখন মানুষের যে রাজনৈতিক সচেতনতা, মানুষের যে শুভবুদ্ধি এবং তার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, উন্নয়নের মধ্য দিয়ে, আর কেন্দ্রীয় সরকারের যে নীতি সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিক্রি করে দিচ্ছে এবং ভারতবর্ষকে দেউলিয়া করে দেওয়ার চেষ্টা করছে, বাংলাকে অসম্মান করছে, বাংলার প্রতি তাদের যে বঞ্চনা, তার বিরুদ্ধে মানুষ চাই দেবে। কতটা ভোট দেবে, কে বেশি পাবে কে কম পাবে বড় কথা না, আমরা মানুষের সমর্থন আর যেভাবে এসআইআর করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ জেনুইন ভোটারদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটার ফল বিজেপি আগামী দিনে পাবে। প্রার্থীকে নিয়ে নিজের 30 নম্বর ওয়ার্ডের প্রচারে ব্যস্ত ছিলেন ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস। তিনি কি বললেন তাই শোনাবো এবার। নির্বাচন আসলেই প্রার্থীকে নিয়ে আমাদের বাড়ি বাড়ি যেতে হয়, এটা নির্বাচনের নিয়ম অনুযায়ী জনসংযোগ করতে হয়, এটা নির্বাচনের নিয়মের বাইরেও আমরা সারাটা বছর মানুষের সাথে যেভাবে জনসংযোগ রাখি, তারই প্রতিফলন আপনি সারাক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখতে পেয়েছেন মানুষের কি অভূতপূর্ব সাড়া। এই সাড়ার কারণ একটাই, দীর্ঘ 25 বছর ধরে মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার এখানে পৌর প্রতিনিধি ছিলেন, তারপরে আমি এখানে পৌর প্রতিনিধি হিসাবে এসেছি। মানুষের কাছে কথা দিয়েছিলাম স্বপনদার যে কাজগুলোকে করে গেছে সেই কাজগুলোকে রক্ষা করে তাদেরকে সঙ্গে নিয়ে নতুনভাবে পথ চলবে এবং আমাদের ওয়ার্ডের উন্নয়ন করব। কোথাও যেন মনে হয় এত মানুষের অভূতপূর্ব সাড়া দেখে যে সত্যি হয়তো তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে পেরেছি দেখে আজকে তাদের এত সাড়া পাচ্ছি। তাই সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, বড়দেরকে আমার প্রণাম জানাই যে তারা নিজেদের মতো করে পাপিয়াকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে এবং আগামী দিনেও তাদের কাছ থেকে এটাই কামনা করবো যে তারা আমাদের সাথে থেকে এইভাবেই আমাদের দিয়ে কাজ করিয়ে নেবে। কুণালদা একটা কথা বলে গেলেন যে পাপিয়া যে সমস্ত কাজগুলো করতে প্রতিবন্ধকতার সৃষ্টি পাচ্ছিল সেগুলো তিনি নির্বাচিত হওয়ার পর আরও জোর দেবেন এবং সেগুলোকে সমাধান করবার চেষ্টা করবেন। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, পরেশদা ছিল, পরেশদাও আমাদের কাজে সাহায্য করেছে, এবার কুণালদা আসবে, কুণালদাও আমাদের কাজে সাহায্য করবে। আমরা সবাই মিলে একটা অটোকে চলতে গেলে আমরা মনে করি অটোর যেরকম 3টে চাকা থাকে, সেরকম আমাদের নির্বাচন বা আমাদের সমাজ ব্যবস্থাকে বা আমাদের ওয়ার্ডটাকে চলতে গেলেও সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। যার হেড হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারপর হলো কুণালদা, তারপর একজন পৌর প্রতিনিধি হিসাবে আমি, 3 জনের মেলবন্ধনে আমরা ওয়ার্ডটাকে সাজিয়ে তুলেছি এবং আগামী দিনেও। আজ কুণালবাবুর সমর্থনে প্রচারে অংশ নিয়েছিলেন 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার। তিনি কি বললেন তাই শুনুন এবার। আমরা আমাদের প্রিয় প্রার্থী, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, সমাজসেবী শ্রী কুণাল ঘোষকে আমাদের বেলেঘাটা বিধানসভার প্রার্থী হিসাবে পেয়ে যথেষ্ট গর্ববোধ করছি এবং আমরা মানুষের কাছে এই আবেদন নিয়ে পৌঁছচ্ছি প্রতিটি ঘরে ঘরে। আমাদের প্রিয় প্রার্থীকে আশীর্বাদ করুন, তাকে সমর্থন করুন, চতুর্থবারের জন্যে বাংলার বুকে মামাটি মানুষের সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। কারণ এই সরকার বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলো চালু করেছেন সেই প্রকল্পগুলো চালু রাখতে এবং বাংলার উন্নয়নের সাথে আমরা মনে করি কুণাল ঘোষকে
নির্বাচিত করে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা হবে। আমরা মাননীয় পৌরপ্রশাসনের 5 আগস্টের সঙ্গে নিয়ে এবং অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাকে সঙ্গে নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনার আশীর্বাদ, আপনাদের সহযোগিতা প্রার্থনা করি। আশীর্বাদ চাইতে, আপনাদের সহযোগিতা চাইতে আপনার দোরগোড়ায় পৌঁছচ্ছেন। সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় মানুষ, কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য তথা 56 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মাননীয় শ্রী স্বপন সমাদ্দার মহাশয় রয়েছেন। 30 নম্বর ওয়ার্ডে আপনাদের এই আশীর্বাদ ধন্য পৌরমাতা শ্রীমতী পাপিয়া ঘোষ বিশ্বাস। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।